আব্রাহাম হারান দেশে বাস করত। ঈশ্বর বললেন, আব্রাহাম, আমি চাই তুমি হারান ছেড়ে অন্য কোথাও যাও। কিন্তু ঈশ্বর আব্রাহামকে কোথায় যেতে হবে তা বলেননি। ঈশ্বর বললেন, আমাকে বিশ্বাস করো। ঈশ্বর বললেন, তুমি এই দেশ ছাড়ো, আমি তোমার বংশকে এক মহান দেশ দেব। তা কিভাবে সম্ভব? আব্রাহাম ভাবতে লাগল। তার স্ত্রী সারার অনেক বয়স হয়েছিল, তাই সে সন্তানের জন্ম দিতে অক্ষম ছিল। কিন্তু ঈশ্বর বললেন, আমাকে বিশ্বাস। ঈশ্বর বললেন, যেখানে যেতে বলছি সেখানে যাও, এবং আকাশের তারাদের থেকেও তোমার বংশধরের সংখ্যা বেশি হবে। তাদের মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ লাভ করবে। আমাকে বিশ্বাস করো। আর তাই আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখল। সে তার স্ত্রী সারা, ভাইপো লোত আর যা কিছু তাদের ছিল সেই সব নিয়ে ঈশ্বরের আদেশ মতো কানান দেশে পৌঁছল। সেখানে পৌঁছে আব্রাহাম সিকিম প্রদেশে বসবাস শুরু করল। এখানে ঈশ্বর তাকে দেখা দিলেন। তিনি বললেন, এই ভূমি আমি তোমাকে আর তোমার সন্তানদের দেব। আব্রাহাম সেখানে ঈশ্বরের নামে এক পবিত্র বেদি তৈরি করল। আব্রাহাম ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুত দৃষ্টি ঘুরে দেখল। ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রাখার জন্য আব্রাহামের মনে ভারী আনন্দ হলো। সুতরাং এখানেও ঈশ্বরের নামে সে আরেকটি বেদি তৈরি করল এবং ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির জন্য তাকে ধন্যবাদ দিল। ঈশ্বর আব্রাহামকে একটি পুত্র সন্তান দেবেন বলে কথা দিয়েছিলেন, এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে, যাদের মধ্য দিয়ে পুরো পৃথিবী আশীর্বাদ লাভ করবে। কিন্তু আব্রাহাম আর তার স্ত্রী সারার সন্তান জন্ম দেবার জন্য অনেক বয়স হয়ে গিয়েছিল। 20 বছর কেটে গেল। আব্রাহাম এখনো ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে। তার যখন 100 বছর আর সারার 90 বছর বয়স, ঈশ্বর তাঁর দেওয়া কথা তাদের মনে করালেন। সারা সন্তান সম্ভবা হলো। তাদের সন্তান যখন জন্মালো, সারা এত খুশি হলো যে আনন্দে হেসে ফেলল। আমার এই হাসি ঈশ্বরের দেওয়া, সে বলল। সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইসহাক, যার মানে সে হাসে। ইসহাক যখন বালক, ঈশ্বর আব্রাহামের মহা পরীক্ষা নেবার জন্য তাকে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে ঈশ্বরের নামে বলিদান দিতে বললেন। আব্রাহাম বিভ্রান্ত হল, কিন্তু তবুও সে ঈশ্বরে বিশ্বাস রাখল। ইসহাক কাঠের গোছা বইল, আর আব্রাহাম নিল ছুরি আর মশাল। একসাথে তারা পাহাড়ে চড়তে লাগলো। বলিদানে আব্রাহাম বেদির ওপর কাঠগুচ্ছ সাজালো। ইসহাককে বেঁধে কাঠের গুচ্ছের ওপর শুইয়ে দিল। ইসহাককে মারার জন্য যখন সে ছুরি তুলেছে, তখন স্বর্গদূত তাকে ডাকলেন, আব্রাহাম। শিশুটিকে মেরো না। স্বর্গদূত বললেন, ঈশ্বর জানেন তার প্রতিজ্ঞাকে তুমি বিশ্বাস করো। ওই দেখো, ঝোপের মধ্যে একটি মেষ শিং আটকে ছটফট করছে।
ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ করো। আব্রাহাম তার ছেলের পরিবর্তে মেষটিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল। এই জায়গার নাম সে রাখল ঈশ্বর যোগাবেন, কারণ ঈশ্বর বলির পশু যোগান দিয়েছিলেন। ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন, তার দেওয়া কথা তিনি রাখলেন। যাকবের 12টি সন্তান ছিল, কিন্তু তার মধ্যে যোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। যোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল। যোসেফের ভাইরা তাকে হিংসা করত, তারা তাকে ঘৃণা করত। যোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত। সে বলল, স্বপ্নে আমরা গমের আঁটি বাঁধছিলাম, তোমাদের বাঁধা গমের আঁটি আমার বাঁধা গমের আঁটির কাছে মাখন নিয়েছিল। যোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগলো। যোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল, সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নতুন হয়েছে। তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করল, তুমি কি বলতে চাও? তুমি আমাদের শাসন করবে? একদিন যোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল। তারা দূর থেকে যোসেফকে আসতে দেখল। তারা যোসেফকে হত্যা করার পরিকল্পনা করল এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল। রুবেন বলল, আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। তখন তারা যোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল। জিহুদা বলল, আমরা যোসেফকে দাস হিসেবে ইসমাইলীদের কাছে বিক্রি করে দিই। সুতরাং তারা যোসেফকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। যোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে যাকবকে ডাকল। আমার পুত্র মৃত, এই বলে যাকব খুব কাঁদল। ইতিমধ্যে যোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো, কিন্তু ঈশ্বর যোসেফের সাথেই ছিলেন। মিশরে ইসমাইলীয়রা যোসেফকে ফরৌনের এক সেনাপতি পটিফারের কাছে বিক্রি করে দিল। ঈশ্বর যোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল। পটিফার তার গৃহ দেখাশোনার দায়িত্ব যোসেফকে দিল। যোসেফ পটিফারকে যত্ন সহকারে সেবা করত। এদিকে পটিফারের দুষ্ট স্ত্রী যোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ কর্ম করাতে চেষ্টা করে। যোসেফ অস্বীকার করে। তখন সে মিথ্যা বদনাম দেয়। পটিফার স্ত্রীর কথা বিশ্বাস করে এবং যোসেফকে কারাগারে বন্দী করে। কারাগারে ফরৌনের 2 দাসের সাথে যোসেফের পরিচয় হয়। তাদের প্রত্যেক ঈশ্বর যোসেফকে সেই সব স্বপ্নের অর্থ দেখালেন। যোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল। পানপাত্রবাহক ছাড়া পেল আর রুটি নির্মাণকারীর ফাঁসি হল। 2 বছর পর ফরৌন দুটো দুঃস্বপ্ন দেখল। পানপাত্রবাহক যোসেফের কথা মনে করল এবং সে ফরৌনকে সব কথা জানাল। তখন ফরৌন যোসেফকে ডেকে পাঠাল এবং তার স্বপ্নের কথা বলল। ঈশ্বর ফরৌনের সেই স্বপ্নের অর্থ যোসেফকে দেখালেন। যোসেফ বলল, 7 বছর প্রচুর শস্য উৎপাদন হবে, তাই প্রচুর শস্য মজুত করে রাখতে হবে, কারণ তার পরের 7 বছর দুর্ভিক্ষ হবে।
যোসেফের পরামর্শ ফরোনকে মুগ্ধ করল। সুতরাং সে যোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুত করার দায়িত্ব দিল। ফরোন ছাড়া সেই সময় যোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না। যোসেফের ভাইয়েরা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল। তারা যোসেফের কাছে নতজানু হলো, কিন্তু তাকে মোটেই চিনতে পারল না। যোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে, তখন সে তার পরিচয় দিল। যোসেফের ভাইয়েরা ভয় পেয়ে গিয়েছিল। যোসেফ তাদের বলল, তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার পরিবর্তে ভালোই করলেন। আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো, এখানে খাবারের কোনো অভাব নেই। ইসরায়েলীদের সংখ্যা মিশর দেশে বাড়তে শুরু করল। নতুন ফরোন ভয় পেলেন যে ইসরায়েলীরা শক্তিশালী হয়ে উঠবে, তাই সে তাদেরকে দাসে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল। ফরোন সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিলেন। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। ফরোনের কন্যা সেই নদীতে স্নান করছিল। শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরোনের কন্যা শিশুটির নাম দিল মোশে। মোশে বড় হতে লাগলো। একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে মারছে। ও সে মিশরীয় ব্যক্তিকে হত্যা করল। এরপর সে পালিয়ে গেল মিডিয়াম দেশে। এখানে সে 40 বছর মেষ পালকের কাজ করেছিল। একদিন মোশে হোরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল। একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল, মোশে, আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে, আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি। আমি পারবো না, মোশে বলল। ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে সাহায্য করব, তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মোশে তাই করল। লাঠিটা সাপ হয়ে গেল। যখন সে হাতে তুলে নিল, তখন সেটি আবার লাঠি হয়ে গেল। ঈশ্বর বললেন, তোমার হাত জামার ভেতরে লাগাও। মোশে তাই করল। সে দেখল তার হাত গায়ে ভরে গেছে। যখন সে আবার এই কাজ করল, সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, ফরোনকে এটা দেখাও। মোশে বলল, আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমাকে ভাবি, তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মোশে ফরোনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল।